নমস্কার। আজ শনি গ্রহটাকে নিয়ে কিছু একটা বলবো আপনাদের সামনে, ঠিক করেছি। তো কম বেশি সকলেরই শনি গ্রহটাকে নিয়ে, শনিকে নিয়ে একটা ভয় ভীতি কাজ করে, কিন্তু আদপেও শনি কি সেরকম? দেখুন, শনি জন্মছকে যেখানেই থাকুক না কেন, শুভ হোক বা অশুভ হোক, বলবান হোক বা বলহীন হোক, সে বিষয়ে পরে কখনো আলোচনা করব। কিন্তু আজ যেটা নিয়ে মূলত বলবো সেটা হলো শনি গ্রহটা নিয়ে। এই যে শনি নিয়ে প্রত্যেকের মধ্যেই কম বেশি যে ভয় ভীতি, জন্মছকে শনি আমাদের কি ধরনের প্রভাব বিস্তার করছে বা শনি কেন এমন করছে, একটা তো প্রচলিত কথাই আছে, আমার বোধহয় শনির দশা লেগেছে রে। আসলে এগুলো সমস্ত ভুল ভ্রান্তি কথা, ভুল ধারণা, কুসংস্কার একটা, এগুলো কুসংস্কার ছাড়া এগুলো আর কিছুই না। জ্যোতিষ শাস্ত্রেও বা এই শাস্ত্রকে যদি অনুসরণ করে, অনুধাবন করে সঠিকভাবে এগিয়ে যাওয়া যায় বা এগোতে চান, তাহলে পরে কিন্তু আপনাকে জানতে হবে যে প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা নেচার গুলো কি, তাদের ক্যারেক্টার কি, তারা অ্যাকচুয়ালি আমাদের জন্মছকে অবস্থান করে ঠিক কি বোঝাতে চাইছে, কি বলতে চাইছে। তো যাই হোক, শনিকে নিয়ে আজকে বলবো যখন ঠিক করেছি, শনিকে নিয়েই বলি। শনি গ্রহটা কিন্তু অ্যাকচুয়ালি বৃদ্ধ গ্রহ। আমরা শাস্ত্র মতে যেটা পাই সেটি হচ্ছে একটি বৃদ্ধ গ্রহ। তো বৃদ্ধ হোক যাই হোক, তার মধ্যে অনেক বেশি সেন্সিটিভিটি কাজ করে, অনেক বেশি সেন্স আছে এই শনি গ্রহটার মধ্যে। তাই এই গ্রহটাকে কম বেশি আমরা ভয় পাই, আমরা অজান্তেই ভয় পাই, না জেনেই ভয় পাই, যেহেতু খুব সেন্স আছে, খুব সেন্সিটিভ গ্রহ, প্রচন্ডভাবে সেন্স আছে, প্রচন্ডভাবে অভিজ্ঞতা এই গ্রহটার মধ্যে আছে। তাই এই গ্রহটা কিন্তু আমাদের বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন পথ দিয়ে কিন্তু আমাদের জীবনকে চ্যানেলাইজ করতে চায়। তো জন্মছকে থাকা শনিকে কিভাবে ঠিকঠাক মতো চ্যানেলাইজ করে জীবনে এগিয়ে যাওয়া যায়, আজকে আমি সেই নিয়েই আপনাদের একটি ছোট্ট আলোচনা আপনাদের সাথে আমি করি। প্রথমত আপনাকে জানতে হবে যে শনি লগ্নকে এক ধরে অ্যান্টি ক্লকওয়াইজ শনি কোন হাউসে বা কোন ভাবে অবস্থান করছে। শনি যে ভাবে অবস্থান করে, লগ্নকে এক ধরে অ্যান্টি ক্লকওয়াইজ শনি যে ভাবে, যে হাউসে অবস্থান করে, সেই ভাবের, সেই হাউসের কিন্তু প্রেশারকে অনেক বেশি বৃদ্ধি করে দেয়, সেই ভাব সম্পর্কিত অনেক বেশি গুরু দায়িত্ব চাপিয়ে দেয় আমাদের জীবনে। তাই কিন্তু মনে হয় যে সেই ভাব ওরিয়েন্টেড কাজটা আমাদের হচ্ছে না বা আমরা করে উঠতে পারছি না, কারণ তার যে ভারী, তার যে ওয়েট, সেই ওয়েট কিন্তু আমরা সাধারণভাবে নিতে পারি না। তাই শনি প্রথমত যে ভাবে অবস্থান করে, সেই ভাবের প্রেশারকে অনেক বৃদ্ধি করে, সেই ভাবের দায়িত্ব, কর্তব্য, এইগুলোকে অনেক বাড়িয়ে দেয়। তো এই শনিকেই যদি চ্যানেলাইজ করতে চান, তাহলে পরে যে ভাবে অবস্থান করছে সেই ভাবের যে কারকতা, সেই কারকতা অনুযায়ী কিন্তু আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরে অধ্যাবসায়ের সাথে, একাগ্রতার সাথে, অত্যন্ত মনোনিবেশ করে, মনোসংযোগের সঙ্গে কিন্তু সেই ভাব ওরিয়েন্টেড যে কাজ, সেই ভাব নির্দেশিত যে কাজ, সেই কাজকে কিন্তু খুব মন দিয়ে, খুব সততার সাথে করতে হবে। তাহলে পরে কিন্তু যেভাবেই বসে থাকুক না কেন শনি, সেই জন্মছকে থাকা শনি কিন্তু চ্যানেলাইজড হবে। এবার যে ভাবে বসে আছে সেখান থেকে শনির যে দৃষ্টি, শনির তিনখানা দৃষ্টি, একটি হচ্ছে শনি যেভাবে বসে আছে সেই ভাব থেকে তৃতীয় দৃষ্টি দেয়, সপ্তমে দেয় এবং দশম ভাবে দৃষ্টি দেয়। যেভাবে শনি অবস্থান করছে সেই ভাব থেকে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ শনির এই তিনটি দৃষ্টি আছে। এই দৃষ্টিগুলো কিন্তু শনি, এই দৃষ্টি যেই ভাবে দিয়েছে সেই ভাবেও কিন্তু শনি সমস্ত বিষয়ের উপরে একটু প্রেসার রাখে, একটু দায়িত্ব, কর্তব্য বোধকে বাড়ায়। কিন্তু এই দৃষ্টি যে ভাবে দিয়েছে সেই ভাব দিয়েই কিন্তু শনি আবার সেই জন্মছকে সেই জাতক জাতিকাকে রিলিজও করিয়ে দেয় তার সমস্ত বাধা বিপত্তিগুলোকে। সমস্ত কিছু একটু ডিলে হয়, সমস্ত কিছু একটু ধীর গতিতে হয়, একটু ধীরে সুস্থ হয়, কিন্তু খুব সুগঠিত ভাবে হয়, সুসম্পন্ন হয় কিন্তু শনির যেখানে দৃষ্টি দেয় বা শনি যেখানে অবস্থান করছে সেই জায়গাগুলো। হতেই পারে যে শনি আপনার দশমে বসে আছে, আপনি দেখবেন যে আপনার 38 বছর পর থেকে প্রভূত উন্নতির যোগ দেখা যাচ্ছে। এগুলো ব্যক্তিগত জন্ম চার্টের উপর নির্ভর করে, কিন্তু
ইনিশিয়ালি যদি আমি বলি তাহলে পরে দেখা গেল যে সেই লোকটা হয়তো দীর্ঘদিন কষ্ট করার পর 38 বছর অতিক্রান্ত করার পর সে কিন্তু একটা জায়গা পেয়েছে, তার নিজের জীবনে কর্মজীবনকে খুব ভালো করে বাঁধতে, খুব ভালো বুনিয়াদ তৈরি করতে। যদি কারোর কর্ম ভাবে দশম ভাবে যদি শনি থাকে, দেখবেন 38-এর পরেই তার আস্তে আস্তে ঢিকির ঢিকির করে উন্নতি হচ্ছে। কিন্তু এই উন্নতি যদি সে খুব দায়িত্বের সাথে করে, এই কাজ যদি সে খুব অধ্যাবসায় নিয়ে একাগ্রতার সাথে করে, তাহলে পরে শনি যখন তাকে সুপ্রতিষ্ঠা করবে, তখন কিন্তু আর কোনোভাবেই তার সেই কর্মের জায়গায় কোনো সমস্যা তৈরি হবে না, বা সেই কর্মজীবনে কিন্তু কোনো রকম ছেদ পড়বে না, এবং সেটা কিন্তু একটা পার্মানেন্ট জায়গা তৈরি করে দেবে এই শনি। এবং শনি যে সমস্ত জায়গাগুলো দৃষ্টি প্রদান করছে, সেই ভাবগুলো ওরিয়েন্টেড যদি আপনি কাজ করতে করতে যান, তাহলে দেখবেন যে অদ্ভুতভাবে আপনার দশম ভাবে যে শনিটা অবস্থান করছে, আপনার কর্মভাবে যে শনিটা অবস্থান করছে, তাকেও কিন্তু সেই দৃষ্টির যে ঘরগুলোই দৃষ্টি দিয়েছে, সেই ঘরগুলোই, সেই ভাবগুলো ওরিয়েন্টেড কাজ করে কিন্তু আপনার কর্মজীবনকে চ্যানেলাইজ করে দেবে শনি। তো এই হলো শনি। এটি অতি সংক্ষিপ্তভাবে আমি আপনাদের একটু বোঝাতে চাইলাম। তো সুতরাং ওই ভয় ভীতি নিয়ে যে শনি অমুক, শনি তমুক, শনি এই করে ফেললো, শনি এই করে ফেললো, এই সমস্ত বিষয় নিয়ে একদম না চিন্তা ভাবনা করে ভালো করে নিজের জন্মছক বিচার করুন, বিচার করান কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে, এবং তিনি আপনাকে ঠিকঠাক মতো গাইড করে দেবেন যে এই শনিকে নিয়ে যদি আপনাকে এগোতে হয়, বা শনির মহাদশা যদি আপনার এখন চলে থাকে, তাহলে কিভাবে আপনার জীবনকে চ্যানেলাইজ করবেন, সেটা খুব অভিজ্ঞ জ্যোতিষী ছাড়া এটা করা অসম্ভব। শুধু শুধু কুসংস্কারের মধ্যে থেকে কুসংস্কারাচ্ছন্ন কথাবার্তা শুনে নিজের মন, নিজের মানসিকতাকে নষ্ট করবেন না, দুশ্চিন্তাকে বাড়াবেন না। আবারও বলছি, জ্যোতিষ শাস্ত্রের গ্রহরা কিন্তু কথা বলে, আর গ্রহরা কিন্তু সর্বদা সত্য কথাই বলে, গ্রহরা কখনো মিথ্যে কথা বলে না। চার্ট যা কমিটমেন্ট করে এসছে, সেই কমিটমেন্ট অনুযায়ী গ্রহগুলোকে ঠিকঠাক আইডেন্টিফাই করে, তাদের নেচারকে ঠিকঠাক আইডেন্টিফাই করে, তাদের চলার পথটাকে ঠিকঠাক মতো দেখে নিয়ে যদি করে সঠিকভাবে কেউ আপনার জন্মছক বিচার করে, অবশ্যই আপনার জীবনও খুব সুন্দর চ্যানেলাইজড হবে, আপনার জীবনও খুব স্মুথলি সামনের দিকে এগিয়ে যাবে, সঙ্গে উন্নতি, সফলতা এবং জীবনের সমস্ত কম বেশি ইচ্ছা পরিপূর্ণ হবেই হবে। তো এই আজকে গেল শনি নিয়ে একটা সামান্য বিবৃতি বা সামান্য একটা আলোচনা। আগামী দিনে আরো অনেক অনেক গ্রহ আছে, তাদের অনেক রকম ভাব আছে, তাদের ট্রানজিট আছে, বিভিন্ন এক একটি গ্রহের নক্ষত্ররা আছে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে। ততদিন আপনারা সুস্থ থাকুন, সকলেই ভালো থাকুন, আনন্দে থাকুন।